আসসালামু আলাইকুম। আমার নাম সানি, আমি আসছি বসিলা থেকে। তো ভাইয়ের ভিডিও ম্যাক্সিমাম টাইমই দেখি, আমি বিগত 1 বছর ধরে ওনার ভিডিও অবজার্ভ করে এখানে আসছি। ট্রাস্টেড প্লেস না পাওয়ার কারণে মূলত এখানে আসা। তো আলহামদুলিল্লাহ উনি আমার বাইকটাকে ভালোভাবে দেখে দিচ্ছে, ইনশাল্লাহ এরপর থেকে সার্ভিসটা খারাপ হবে না, আমার বাইকটার পারফরমেন্সও ভালো হবে। থ্যাংক ইউ মোটরিক বিডিকে। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন মামুন। একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম। আসলে ফুয়েল পাম্পের যে বিষয়টা আছে, আপনারা যারা আমরা সবাই ক্লিন করি, তো যে সমস্যাগুলো আর কি ক্লিনের পরে হয়, আসলে ভুলটা কোন জায়গায় করেন এদিকে আসো দেখাই। পাম্পের ভিতরে ওয়াইল সিল থাকে দুইটা, হ্যাঁ, এই ওয়াইল সিলগুলো হইলো আপনার ভিতরে লাগে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ছিদ্র আছে, এই দুইটা ছিদ্রতে ওয়াইল সিল দুইটা বসে। এখন এই ওয়াইল সিলটা যদি আপনি একটু আঁকা বাঁকা লাগান, তাহলে ওয়াইল সিলটা কি করবে, যখন তেল এখানটা পাস করবো লিক করবো, বুঝছেন? তো এই ভুলগুলা করা যাবে না। আর যারা একদম টোটাল পাম্প চেঞ্জ করেন তাদের উদ্দেশ্য কথাটা বলি, পাম্পের প্রাইস অনেক অনেক পরে, যেটা কাস্টমারের উপরে আসলে অনেক প্রেশার পড়ে যায়। আপনারা এখন আফটার মার্কেটে এগুলা পাওয়া যায়। একটা মোটরের দাম 1200 থেকে 1500 টাকা, ওয়াইল সিলগুলোর দাম হচ্ছে আপনার 300 350 টাকা। তো এটা টোটাল এসিআইতে কিনতে গেলে 14,000 12,000 টাকা পড়ে। আর আফটার মার্কেটে যেখানে আছে এখানে আপনার নর্মালি 12,000 8,000 এরকম যে যা আর কি বিক্রি করে। তো আসলে এগুলা কাস্টমারের উপরে অনেক প্রেশার পড়ে যায়। তো